মিষ্টি তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার কোকোনাট পাউডার আর ক্যারামেল দিয়ে এভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে ভালো লাগে, চটপট হয়ে যায় আর পুরো নরম। দেখেছেন? চলুন মিষ্টিটা বানানো স্টার্ট করি। আজকে কোকোনাট পাউডারের মিষ্টি বানিয়ে দেখাবো। তার জন্য লাগবে কোকোনাট পাউডার মানে নারকেলের গুঁড়ো, এগুলো বাজারে পাওয়া যায়। গ্যাসটা জ্বালিয়ে দিব। আমি একটা চিনির ক্যারামেল বানাবো। 1 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে আঁচটা একদম লোতে রাখবো, একদম লো। চিনির ক্যারামেলটা বানিয়ে নিব। এই দেখুন এখনো চিনি গলেনি। একদম মিডিয়াম টু লো আছে এটা করবেন। দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, পুরো চিনি একটুও নেই, কালার চলে এসছে। একটু ফুটিয়ে নিব। দিয়ে দিব কিছুটা জল। সরি, দুধ দিলাম, দুধ। দুধ দিয়ে জাল দিয়ে দিব। এই দেখুন অনবরত নাড়তে থাকবো, শুধু নাড়তে থাকবো। এভাবে 2-4 মিনিট নেড়ে নিই। দেখুন সব মিলিয়ে গেছে। দিয়ে দিব কোকোনাট পাউডারটা। এবারে আঁচটা হাইতে আছে। একটু ঘন করে নিব, আরো 5 মিনিট। দেখুন ঘন হয়ে এসছে। দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়ো দুধ। আরো 5 মিনিট একদম শুকনো করে নিব। দিয়ে দিব 1/2 চামচ এলাচের গুঁড়ো, 1 চামচ, 2 চামচ ঘি। যেভাবে আমরা সুজির হালুয়া বানাই না, এইভাবে হবে।
হয়ে গেছে, ঢেলে নিব। নিচে একটা থালা, থালাতে একটু ঘি ব্রাশ করে দিব। আপনারা চাইলে তেল দিয়েও ব্রাশ করতে পারেন। বলেছিলাম না যেভাবে আমরা সুজি বানাই হালুয়া, এইভাবে হবে। এই দেখুন আমার থালাটা বড় হয়ে গেছে, আমি এই জন্য মাঝখানে সেভ করলাম এইভাবে, যেহেতু আমি পিস পিস করে কাটবো তো। গরম আছে, সাবধান করবেন। ঠান্ডা করে সার্ভ করে নিব। দেখুন আধ ঘন্টা ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নিয়ে চলে এসেছি। উপর থেকে একটু পিস্তা দিয়ে দিয়েছি। এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কোকোনাট পাউডার আর ক্যারামেল দিয়ে মিষ্টি রেডি। এইখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।